লোড সাইডে একটা লাইট, এই পাশে ফেজ নিচ্ছি, এই পাশে নিউট্রাল নিচ্ছি, দেখেন ট্রিপ করে গেছে। আমরা এখানে একটা আরসিসিবি টেস্ট করবো। এইখানে হচ্ছে আমার মূল আরসিসিবি, আর এই পাশে হচ্ছে আমার দুইটা এমসিবি লাগানো আছে। তো এই আরসিসিবির সোর্স থেকে এমসিবিতে দুইটা ফেজ এবং নিউট্রাল দেওয়া হয়েছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখেন এটা হচ্ছে ফেজ, আরসিসিবির ফেজ, এটা হচ্ছে নিউট্রাল ফেজ, এটা নিউট্রাল। আমাদের আরসিসিবিগুলো আমরা চালু করে দেবো। তো এটা আমি চালু করে দিচ্ছি আগে, এবার আমার এমসিবিগুলো চালু করে দিচ্ছি। হচ্ছে লোড সাইডে একটা লাইট, পাশে ফেজ ধরা থাকলো আর এই পাশে ফেজ ফেজ দিলে তো কিছুই হবে না, সেটা জানেন। আর ফেজ আমি এখানে নিউট্রাল দিচ্ছি। আরসিসিবিটা আমার ট্রিপ করে গেল। তো আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমরা এই পাশে নিউট্রালে ধরবো, এটা তো এই পাশে ফেজ, এই নিউট্রাল ধরলে তো কিছুই হবে না। এবার যদি আমরা এই ফেজে ধরি, দেখেন ট্রিপ করে গেছে। আবার যদি ফেজের সাথে নিউট্রাল ধরি, ট্রিপ করে গেছে। তার মানে বুঝতে পারছেন যে ফেজ এবং নিউট্রাল যদি কোনো সময় লিকেজ কারেন্ট হয়, লিকেজ কারেন্ট কেন হচ্ছে? কারণ হচ্ছে এইখানে ফেজ এবং নিউট্রাল সমান কারেন্ট বের হওয়ার কথা, কিন্তু আমি ফেজ এখান থেকে নিয়েছি, নিউট্রাল এখান থেকে নিয়েছি। এই কারণে কিন্তু এটা দিয়ে সমান কারেন্ট বের হতে পারছে না, এই কারণে ট্রিপ করছে। মানুষেরা যখন কারেন্টে ধরে তখন কিন্তু মানুষের শরীর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন কিন্তু সমান কারেন্ট এদিক দিয়ে যেতে পারে না, মানে মানুষের শরীর দিয়ে অতিরিক্ত কারেন্ট যায়। সেই কারণে কিন্তু মানুষ যখন এটাতে টাচ করে সাথে সাথে ট্রিপ করে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন আরসিসিবি কীভাবে ট্রিপ করে। তো আপনাদেরকে আরেকবার আমি দেখাচ্ছি। আরসিসিবিটা আমি চালু করে দিচ্ছি, এই পাশে ফেজ নিচ্ছি, এই পাশে নিউট্রাল নিচ্ছি। একই সাথে যদি আমার লিকেজ কারেন্ট থাকতো, মানে এখানে যদি আমি কোনো আর্থের কানেকশন রাখতাম, আর্থের সাথে কানেকশন দিলেও কিন্তু ট্রিপ করে যেত। তো এটা দেখেন বাতি জ্বলতেছে এখান থেকে কিন্তু বাতি জ্বলবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে কিন্তু বাতি জ্বলবে, এই যে বাতি জ্বলতেছে।